আমরা 19 তারিখে একটি আমাদের চাহিদা দেই যে আমাদের এতগুলো সিট লাগবে, তখন তারা বলে রেগুলার যে ট্রেন এই ট্রেনে আমাদের দেওয়া সম্ভব না। তখন আমরা বলি তাহলে কিভাবে নিতে হবে, তখন তারা বলে যে বিশেষ ট্রেনের আবেদন করতে হবে। আমরা 19 তারিখে একটি বিশেষ ট্রেনের আবেদন দেই এবং তারা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত যোগাযোগ করে আমাদেরকে জানানো হবে। আমরা পরবর্তীতে যোগাযোগ করলে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত যোগাযোগ হয়েছে, আপনারা আর একটু ডিজি স্যারের সাথে যোগাযোগ করেন। আমরা ডিজি স্যারের সাথে কথা বললে ডিজি স্যারও আমাদেরকে বলে যে ওখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, এতটা আছে আমরা দেব। এইভাবে 19 তারিখ থেকে আজকে আপনার 23 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় রেখেছে। আপনারা সকলেই জানেন লালমনিরহাট একটি আন্দোলনমুখী রাজনৈতিক শহর এবং তারা সুশৃঙ্খল ভাবে আন্দোলন সংগ্রামে তারা বিশ্বাস করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য। এই যে লালমনিরহাটে যারা ঢাকায় যাওয়ার জন্য বিশেষ ট্রেনের আবেদন করলো, তারা যদি দিতে নাই পারবে তাহলে তারা 19 তারিখ কেন আমাদেরকে জানাইলো না? এই যে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমাদেরকে যে কালক্ষেপণ করলো, এই মুহূর্তে যে আমরা অন্য কোনো যানবাহন নিয়ে ঢাকায় যাব সে ধরনের সুযোগও আমাদের হাতে নেই। সে কারণেই আমরা বাধ্য হয়ে আজকে আমাদের মনের ভেতর এই সংশয় উদয় হয়েছে যে এই রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা ফ্যাসিস্টের দোসর। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আজকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে এখনো ফ্যাসিস্টের দোসররা অধিষ্ঠিত থেকে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনীতি পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য তারা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করছে। আমি মনে করি লালমনিরহাটের এই 19 তারিখে আবেদন পর আজকে 23 তারিখ পর্যন্ত ট্রেন না যে কালক্ষেপণ, আমি মনে করি সেটি তাদের একটি অংশ। ঢাকায় যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে এই আমরা যেভাবে ট্রেন চেয়েছি ওইভাবে ওনারা ট্রেন রিজার্ভ করে ওনারা ঢাকা যাবে। তার এই ধারাবাহিকতায় আমাদের আলোচনার এক পর্যায়ে উনি আমাদেরকে ট্রেন দিতে অনুমতি দিয়েছে। পরবর্তীতে ওনারা গতকালকে এই ট্রেন দেওয়া যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্মে অবস্থান নিয়েছি। আমাদের পরিষ্কার কথা, অনতি বিলম্বে আমাদেরকে ডেকে আলোচনা করা হোক এবং আমাদেরকে যে ট্রেনটি দেওয়ার কথা ছিল সেই ট্রেনটি আমাদেরকে দেয়া হোক। অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমাদের সঙ্গে এই হাজারো হাজারো মানুষের সঙ্গে সেই বুড়িবাড়ি থেকে তিস্তা পর্যন্ত এই যে আমাদের যে মানুষের সঙ্গে এই অবস্থার সৃষ্টি করা হলো, এর সমীচীন জবাব না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এবং আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। গত 19 তারিখ ধরে আমরা এই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমরা একটি র্যাক ভাড়া চেয়েছিলাম। এই লালমনিরহাটের ডিআরএম আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে একটি ট্র্যাক এখানে দিবে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। হঠাৎ করে গতকাল এই ফ্যাসিস্টের দোসর ডিআরএম আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ট্রেন দেওয়া সম্ভব না। অন্তিম মুহূর্তে যখন আমাদেরকে বলা হয় যে ট্রেন দেওয়া হবে না, তখন আমরা এই সমস্ত যারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমরা রেডি হয়েছি তারা আমরা এখন কিভাবে যাব? এখন কোনো বাস বা অন্য কোনো যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব নয়। সে কারণেই আজকে আমরা এই রেল অবরোধ করেছি। যতক্ষণ আমাদের দাবি মানা হবে না, আমাদেরকে একটি র্যাক দেওয়া হবে না ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাড়ার বিনিময়ে ট্রেন বরাদ্দ দেওয়া হবে না ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে, ততক্ষণ পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশন হতে কোনো ট্রেন বের হয়ে যেতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্ত এই অবস্থান